কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের পর থেকে রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপি নেতাদের পাল্টা মন্তব্যের যে ঝড় উঠেছে, শুক্রবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকুরগাছির এক দুর্গাপুজো মণ্ডপে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে তীব্র নিশানা করেন তিনি। শুভেন্দু অধিকারী দুর্গাপুজোকে সাংস্কৃতিক উৎসব হিসেবে তুলে ধরার তৃণমূলের প্রবণতার কড়া সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দুর্গাপুজো হবে সনাতন ধর্মমতে, পঞ্জিকা মেনে, সেখানে কোনো সমঝোতা হবে না। তার কথায় মা দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী, মা আমাদের নিশ্চয়ই সেই শক্তি দেবেন। মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী সাম্প্রতিক বৃষ্টির পর কলকাতার জল জমার ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মায়ের শক্তি মা দেখিয়েছেন। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে 1,10,000 টাকা দিয়ে ফিতে কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার দুর্যোগ করে। আজ যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে এসেছেন, বার্তা একদম পরিষ্কার, নিজের ইচ্ছে মতো পঞ্জিকা তৈরি করবেন না। কলকাতার একাধিক পুজো মণ্ডপে জল জমার ঘটনাকে তিনি মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের সঙ্গে জড়িয়ে দেন। বিরোধী দলনেতার কথায়, শনিবারের দিন পিতৃপক্ষে যে 3টি পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। এই জল জমার ঘটনার জন্য কলকাতা পুরসভাকে দায়ী করেন শুভেন্দু অধিকারী এবং সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবি করেন তিনি। তিনি বলেন, এই লোকটিকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। আর মনোজ ভার্মা, সিএসসি এর সঞ্জীব গোয়েঙ্কা 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। মুখ্যমন্ত্রী ও শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, হিন্দু ধর্মকে খারাপ ধর্ম বলবেন না, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন না। একটু মুখটা সামলে চলুন, নইলে মা আছেন, উনি অনেক অসুর বধ করেছেন, এখন একটা অসুরকে খোঁচা দিচ্ছেন, আর আমরা চাই মা যেন সেটাকে ধ্বংস করেন।